সূরাতুল ফজরে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। মানুষ তো এরূপ যে ফাআম্মাল ইনসান, মানুষ তো এরূপ যে ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা, যখন তাকে সম্মান দান করা হয়, সুখ স্বাচ্ছন্দ্য ধন সম্পদের জিন্দেগি দান করা হয়, তখন সে বলে ফায়াকুলু রাব্বি আকরামান, এটা আমার প্রভুর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন, আমার রব আমাকে মর্যাদা দিয়েছেন, এটা কেবল আমার রবের পক্ষ থেকেই এসেছে। আবার যখন সেই একই মানুষকে যখন পরীক্ষা করার স্বার্থে ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, যখন সেই একই প্রকার ব্যক্তিদেরকে, একই প্রকার মানুষদেরকে পরীক্ষা করার স্বার্থে জীবিকাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন, সংকুচিত করে দেন, তখন ঠিক সেম একই প্রকার লোকেরাই বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমাদের প্রভু, আমাদের প্রতিপালক আমাদেরকে হীন করেছেন, তুচ্ছ করেছেন, আমাদেরকে অমর্যাদা করেছেন। অথচ আল্লাহ তাআলা তাদের এই কথার উত্তরে আল্লাহ তাআলাই জবাব দিয়েছেন, কাল্লা বাল্লা, কখনোই তা এমন নয়, এটি আমি পরীক্ষা স্বরূপ তোমাদেরকে দিয়েছি, সম্পদ দিয়েছি বিদায় এ কথা মনে করার কারণ নাই। আমি তোমাকে দুনিয়াতে সম্মানিত করেছি, আর যাকে সম্পদ দেইনি তাকে অমর্যাদা করেছি, তাকে সম্মানহানি করেছি, তাকে তুচ্ছ করেছি, তোমাদের খেলনার বস্তু হিসাবে তাকে দুনিয়াতে পাঠিয়েছি, এরকম ভাবার কোনো কারণ নাই। বরং এগুলো আমি তোমাদেরকে দিয়েছি একমাত্র পরীক্ষা স্বরূপ, তোমরা এগুলোর সাথে কেমন আচরণ করো, এগুলো পেয়ে তোমাদের আচার আচরণ চাল চলন, দুনিয়াতে তোমাদের দাম্ভিকতা কতটা উঁচুতে ওঠে, অথবা তোমাদের এরকম চলাফেরা কতটা উঁচু বা নিচুতে নামতে পারে, সেটা দেখার জন্যই তোমাদেরকে মূলত এগুলো দেওয়া হয়েছে। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহ, পরীক্ষা করার স্বার্থে যখন মানুষকে সম্পদ দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, যখন তার জীবিকাকে বৃদ্ধি করা হয়, তখন সে বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব, আমার স্বয়ং প্রভু আমাকে সম্মানিত করেছেন, আমার মর্যাদা বৃদ্ধি করেছেন। আবার যখন সেই একই প্রকার সেম লোকদেরকে যখন পরীক্ষা করার স্বার্থে আল্লাহ তাআলা ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, যখন তাদের রিজিককে সংকুচিত করে দেওয়া হয়, তাদের রিজিককে সংকীর্ণ করে দেওয়া হয়, তাদের মর্যাদাকে কমিয়ে দেওয়া হয়, তখন তারা বলবে, একই প্রকার লোকেরাই বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার প্রভু আমাকে অসম্মান করেছেন, তুচ্ছ করেছেন, অপছন্দ করেছেন, এজন্যই তো আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন, আমার সম্পদকে কেড়ে নিয়েছেন। অথচ এগুলো আল্লাহ তাআলাই বলেছেন কাল্লা বাল্লা, এরকম কখনো নয়, তাদের ধারণা সঠিক নয়, তাদের এ ধারণা ভুল, কেননা আমি এই সম্পদকে দিয়েছি পরীক্ষা স্বরূপ। এজন্য সম্পদ, একজন সম্পদ পেয়েছে আরেকজন পায়নি, এটা দিয়ে কখনো সম্মান নির্বাচন হয় না, এটা দিয়ে কখনো মর্যাদা নির্বাচন হয় না, এটা দিয়ে আপনি আমি দুনিয়াতে মর্যাদা সম্মান, তার বৈশিষ্ট্য, তার সম্মান মর্যাদা আমি আপনি নির্বাচন করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে একমাত্র সম্মান মর্যাদার নির্বাচনের সংজ্ঞাই হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সৌন্দর্যের কোনো মূল্য নাই, আমার কাছে সম্পদের কোনো মূল্য নাই, আমার কাছে মর্যাদার কোনো মূল্য নাই, আমার কাছে সন্তান সন্ততির কোনো মূল্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বরং তোমাদের মধ্যে তারাই আমার কাছে মর্যাদা সম্পন্ন, তারাই আমার কাছে সম্মানিত, যারা তোমাদের মধ্যে অধিক তাকওয়া লালন করে, অধিক ভয় আমাকে তারা করে, তারাই হচ্ছে আমার কাছে অধিক মর্যাদা সম্পন্ন। সুতরাং দুনিয়াতে আপনার আমার কাছে সম্পদ দ্বারা, সৌন্দর্য দ্বারা, টাকা পয়সা দ্বারা সম্মান নির্বাচন হতে পারে, সম্মান অপমান নির্বাচন হতে পারে। আল্লাহ তাআলার কাছে সম্মান অসম্মান পরখ করার একমাত্র সূত্র হচ্ছে, সংজ্ঞা হচ্ছে, যার ভিতরে আল্লাহর ভয় বেশি, তাকেই আল্লাহ তাআলা বেশি মর্যাদাবান
তাকেই তিনি বেশি মর্যাদা সম্পন্ন মনে করেন, তাকেই তিনি ভালোবাসেন। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে যাদের অধিক তাকওয়া তারাই হচ্ছে মর্যাদা সম্পন্ন।